হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি ভ্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি কয়েকদিন হলো রেগুলার ব্লগ ভিডিও দিতে পারছি না, তো তোমরা আমাকে এত ইনবক্স করেছো, আপু তোমার ভিডিও কেন আসছে না, তুমি ভিডিও কেন দিচ্ছ না। তো সরি আপুরা, আমি আসলে এই কয়েকদিন অনেক বেশি ব্যস্ত ছিলাম, তার জন্য আমি ভিডিও করতে পারিনি অ্যান্ড ভিডিও এডিট করতে পারিনি, আর তোমাদের সাথে ভিডিও শেয়ারও করতে পারিনি। তো ভিডিও আমি কয়েকটা টুকটাক করে রেখেছিলাম, কিন্তু আসলে এডিট করার সময় হয়নি, এজন্য করতে পারিনি। তো এটা কিন্তু আজ থেকে আরও 4-5 দিন আগের ভিডিও। তো সেই দিন আমি রান্না করেছিলাম পাঙ্গাস মাছ দিয়ে একটু ভুনা করেছিলাম, আর পটলের ভাজি আর মসুরের ডাল রান্না করেছিলাম। ওই যে দেখছো বসে আছে না, ওইটা হচ্ছে আমার নানি শাশুড়ি, মানে আমার নানা শ্বশুর। আর আমার নানি শাশুড়ি আমাদের বাসায় প্রায় অনেক দিন পর এসেছে, বলতে গেলে প্রায় 3 থেকে 4 মাস পর এসেছে, এই জন্য তাদের নিয়ে ব্যস্ত ছিলাম। আমি আমার নানা নানির অনেক আদরের নাতি বউ, তো এই জন্য তারা আমাকে অনেক আদর করে। আর তারা যেহেতু এসেছে, তাদেরকে আপ্যায়ন না করে যদি আমি এগুলোতে সময় দিই, তারা তো মন খারাপ করবে। এই জন্য আর কি আমি আসলে ভিডিও করতে পারিনি। আর এই যে দেখো, আমি আজকে মাথায় মেহেদি পরছিলাম, তো সেখান থেকে আমার হাত লাল হয়ে গিয়েছে। তো দেখছিলাম এটা কেমন লাগছে দেখতে। আগে জানো তো যে মাথায় মেহেদি দিলে হাত লাল হয়ে যাবে, এই জন্য কিন্তু হাতে পলি বেঁধে তারপরে মাথায় মেহেদি দিতাম। আর এখন কেন জানি আসলে হাতটা লাল হলে অনেক বেশি সুন্দর লাগে দেখতে। আসলে মানুষের বয়সের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায়, তাই না? তো যাই হোক, আমার ভাত রান্না করা শেষ, ডাল রান্না করা শেষ, মাছ ভুনা করাও শেষ। এখন একটু ভাজি করব, কারণ আমার নানা শ্বশুর বলছিল সে নাকি পটলের ভাজি খাবে, তার নাকি ভাজি খেতে ইচ্ছে করছে। মানে তারা আসলে 2 থেকে 3 দিন হয়ে গেল এসেছে এখানে, আর তাদের নিয়ে ব্যস্ত থাকার জন্যই কিন্তু আমি আসলে তোমাদেরকে সময় দিতে পারিনি। আর জানো তো, আমি যতক্ষণ রান্নাবান্না করব, আমার নানি শাশুড়ি আমার কাছে সুন্দরভাবে বসে থাকবে আমি কিভাবে রান্না করছি না করছি, কারণ আমার নানি শাশুড়ি আমার হাতে রান্না খেতে অনেক পছন্দ করে। তো এই জন্য সে আসলে বসে থেকে দেখে। তো আমি তাকে বলি, তুমি আমার রান্না কেন দেখো, আমি তো তোমার মেয়ের কাছ থেকে সব রান্না শিখেছি। তো সে আমার কথা শুনে আর হাসে, আর এখানে বসে থাকবে। আমি বলি, গরমে ভেতরে যাও, এখানে বসে থাকতে হবে না। তবু কে কার কথা শুনে, আমার যতক্ষণ রান্নাবান্না না হবে ততক্ষণ এভাবেই আমার পাশে বসে থাকবে, মানে আমাকে একটু হেল্প করে যে কোনো কাজে। তো যাই হোক, এখন আমার ভাজিটা রান্না হলে আজকের মতো রান্নাবান্না শেষ। আর কিছু রান্না করব না আজকে আমি, কালকে আবার রান্নাবান্না করব, আজকে এটুকুই করব। তো যাই হোক, আমার রান্নাবান্না তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর আর এখন থেকে চেষ্টা করব তোমাদের সাথে প্রতিদিন ভিডিও শেয়ার করার, কারণ নানি আসলে এখন চলে গিয়েছে। আমি এখন ভিডিওটা এডিট করছি, এখন আমার নানা শ্বশুরা চলে গিয়েছে, আসলে নানিকে অনেক মিস করছি। যাই হোক, তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আর আমার জন্য তোমরা অনেক বেশি দোয়া করে দিও। সো আল্লাহ হাফেজ।